যায়। তুই আমার সেই সন্তান, আজ আমার বুকের মধ্যে লাথি দিছো, কলিজার মধ্যে গিয়ে আমার লাথিটা লাগছে, আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। জালেম সন্তান কই, ও বুড়ি, আমি অফিসের মধ্যে যাইতেছি, আজকে সন্ধ্যাবেলা আইসা যেন করে দেখতে না পাই, তাহলে তোমার একবার বস্তায় বুড়িয়ে মারিয়া ফেলবো। জালেম সন্তান কাজের সন্ধানে চলে গেল। ওই মা এক ফোঁটা পানি পর্যন্ত খাইল না। জালেম সন্তান থাপ্পড় দিল, বুকের মধ্যে লাথি দিল। না জানি আজকে আইসা কি মাইটা মারে মারে। মা চকির নিচে মাথা দিয়া গুনগুন গুনগুন করিয়ে সারাদিন কান্না করলো। ওই জালেম সন্তান সন্ধ্যাবেলা বাড়িতে আসলো। আসার পরে ওই বিবি, ওই জালেম বিবি দৌড়াইয়া কিয়া বলে, ও স্বামী আমার বুঝতে বাকি নাই, তোমার মারে যতই মায়ের মারো ঘর থেকে বের হবে না, আর বের না হলে আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তিও করতে পারবো না। এবার ছেলে বলে, কি করব? থাপ্পড় দিলাম, লাত্তি দিলাম, এরপরও তো বের হয় না, কি করব? বলে, বুদ্ধি আছে একটা। বলে, কি বুদ্ধি? ঘরে সালার বস্তা আছে, হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া এই বস্তার মধ্যে পুরিয়া জঙ্গলার মধ্যে ফালা দিয়ে আসবো। শিয়াল কুকুর টানিয়া টানিয়া খাবে, ভাগ ভাল্লুক সিংহ টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া খাবে, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না। জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেল। এবার বলল, বিবি ঠিক আছে, চলো তোমার বুদ্ধি মতো আমরা বস্তার মধ্যে ভরবো। রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদের রব, চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। 2 নম্বর আদেশ হলো তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার সন্তুষ্ট করো। তুমি যতই নেক করো, যতই আমল করো, যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে, যদি তোমার মা বাবা কোনো কারণে তোমার প্রতি কষ্টের আগে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ইবাদত দিয়া জান্নাতের মধ্যে যাইতে পারবা না। বাইজিদ বুস্তামির নাম শুনছেন না আপনারা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট ওলি না বড় ওলি? অনেক বড় ওলি। কেমন ওলি? এখন আকাশে মেঘ নাই, আমরা সারাদিন কানলেও আকাশেতে মেঘ নামাইতে পারতাম না। বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, ওনারা যদি বলতো আল্লাহ বৃষ্টি দাও, মুহূর্তের মধ্যে আসমান থেকে বৃষ্টি আইতো। সুবহানাল্লাহ বলেন। এদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। হাত তুলতে দেরি হইতো, আল্লাহ হাত কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে যাবেন শুনবার পরে, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো, বাইজিদ, আল্লাহ তাআলা আপনার এত বড় ওলি কেমনে বানাইলো? কোন আমল, কোন কারণে আল্লাহ আপনার এত বড় ওলি বানাইলো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও লোকেরা, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো ইবাদত নাই, যে কারণে আল্লাহ আমার এত বড় উপরে নেবে। আমার একটাই আমল, আমার মা দোয়া করেছে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার এত বড় ওলি বানাইছে। আল্লাহু আকবার। কি এমন দোয়া? গভীর রাত, কনকনে শীতের মৌসুম, বাইজিদ বুস্তামির মা চলতে পারে না, বাইজিদ বুস্তামির মা উঠতে পারে না। বাইজিদ বুস্তামির মা মধ্যরাতে বলে, বাবা আমি চলতে পারি না, উঠতে পারি না, ও বাইজিদ আমার একটু পানি পান করাবি কে রে বাবা? এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগলেন, জাগিয়া পুরা ঘর তালাশ করে দেখলেন, পুরা ঘরের মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই। মায়ের পানি দেব, আমাদের মতো ঘরের টিউবওয়েল নাই, ট্যাপ নাই, টাঙ্কি ছিল না, কূপ থেকে পানি উঠাইতে হতো। ছোট্ট বালক, মাত্র 6 বছর বয়স। এবার ঘরে তালাশ করিয়া পানি পাইল না, পানি উঠাইবার জন্য বাইরে চলে গেল, খুব বড় দূরে। ওই কূপ থেকে পানি উঠাইয়া বাইজিদ বুস্তামি বড় দেরি করলেন আসতেও, এসে দেখে মা ঘুমায়া গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, মা পানি চাইলো, মারে পানি দিতে পারলাম না, এখন আমার মা ঘুমায়া গেল, এখন যদি মারে আমি ডাক দিই মা কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি মাকে ডাক দেয় না, একটা গ্লাসের মধ্যে পানি বড়াইয়া মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল। চিন্তা, মা যখন আবার জাগবে, মা ইচ্ছে করে যখন জাগবে মাকে পানি দেব। মাত্র 6 বছর বয়স বাইজিদের। বাইজিদ কনকনে শীতের মধ্যে গ্লাসে পানি নিয়া মায়ের মাথার মধ্যে দাঁড়াইয়া রইল।
মায়ের আর ঘুম ভাঙলো না। কনকনে শীতের মধ্যে ছোট্ট বালক কাঁপা শুরু করে দিল। এমন ঠান্ডা, দাঁড়াইয়া থাকা কষ্ট। হাতের মধ্যে পানি নিয়ে বাইজিৎ দাঁড়ায় রইল। সারা রাত চলিয়া গেল, ফজরের আজান হয়ে গেল, মায়ের ঘুম ভাঙিয়া গেল। মা ঘুম থেকে জাগিয়া দেখে ছোট্ট বালক বাইজিৎ মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইল। কনকনে শীতের মধ্যে সন্তান কাঁপতেছি। মা সন্তানকে দেখে সন্তানের বড় কষ্ট হচ্ছে। মা বলে, কিরে বাইজিৎ, এই কনকনে শীতের মধ্যে কেন দাঁড়াইয়া রইলা? এই সন্ধ্যাবেলা পানি চাইলাম, পানি দিতে পারলা না। ঘরে পানি তালাশ করিয়া পাইলা না, পানি আনবার জন্য বাহিরে গেলা। ও বাইজিৎ, আর কিছুই বুঝলাম না, কেন দাঁড়াইয়া রইলা? বাইজিৎ বলে, মা তুমি পানি চাইলা, দিতে পারলাম না। ও মা, পানি আনবার জন্য কূপে গেলাম, কূপ থেকে পানি উঠাইয়া আনতে আনতে তুমি ঘুমায়া গেলা। মনে মনে সিদ্ধান্ত নিলাম আর তোমাকে ডাক দিব না, তোমার বড় কষ্ট হবে, এই জন্য গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলাম। যখন তোমার ঘুম ভাঙবে তোমার তখন আমি পানি দেব। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাইজিৎ আয় আয় আমার বুকে আয়, তুই ছোট্ট বালক, আমি মারে এত ভালোবাসো, সারা রাত কনকনে শীতের মধ্যে দাঁড়াইয়া রইলা। বাইজিৎ আয় আমার বুকে আয়। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কপালে চোখের মধ্যে চুমা খাইয়া আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন, আমি এক এতিমা বিধবা মহিলা, আল্লাহ আমার ইলম কালাম তেমন নাই, আমি এক গরিব মা, দুনিয়ার তেমন কোনো চাওয়া পাওয়া আমার নাই। ও আল্লাহ, যে ছোট্ট সন্তানটা আমি মায়ের জন্য এত কষ্ট করতে পারলো, ও আল্লাহ তোমার নবী না বলেছে মা দোয়া করলে কবুল হয়। আমি আজকে তোমার দরবারে একটা দোয়া করি, আল্লাহ আমার বাইজিৎকে তুমি তোমার বন্ধু বানায়া নাও। মা দোয়া করেছে, আল্লাহ তাআলা বাইজিৎকে জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দিছে। আল্লাহু আকবার। এই বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য মক্কা শরীফে চলে গেলেন। বড় লম্বা সময় ধরিয়া হজ পালন করলেন। হজ করা কিন্তু বড় কষ্ট, উমরা করা কিন্তু বড় কষ্ট। বড় কষ্ট করিয়া পায়ে হাঁটিয়া হাঁটিয়া মক্কা শরীফ গেলেন। পায়ে হাঁটিয়া হাঁটিয়া বড় কষ্ট করিয়া হজ করলেন। হজ করবার পরে আল্লাহর বান্দা দেখে সবাই বাড়িতে চলিয়া যাইতেছে, মক্কা চত্বর খালি হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, দু একদিনের মধ্যে পুরো কাবা চত্বর খালি হয়ে যাবে, এই মক্কার এরিয়ার মধ্যে আর কেউ থাকবে না, আমি নিজেও বাড়িতে চলিয়া যাব। আমি আল্লাহর দরবারে একটু সাজদায় পড়িয়া কান্নাকাটি করিয়া জানিয়া লই, এই যে কষ্ট করিয়া হজ করলাম, আমার হজটা আল্লাহ কবুল করেছে কিনা, আর এই বছর যারা হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে কিনা। সবাই বাড়িতে চলিয়া যাইতেছে। আল্লাহর বান্দা বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর সামনে সাজদায় পড়ে গেল। সাজদায় পড়িয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। রব্বুল আলামিন, বড় কষ্ট করিয়া হজ করবার জন্য বাইতুল্লাহ আসলাম, বড় কষ্ট করিয়া হজ পালন করলাম। রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ হজ করেছে, ওগো আল্লাহ তাকায়া দেখো সবাই যার যার বাড়িতে চলিয়া যায়, আমি বাইজিৎও বাড়িতে চলিয়া যাব। আল্লাহ জানতে বড় ইচ্ছা হয়, এই যে কষ্ট করিয়া হজ করলাম, আমার হজটা কবুল করছো কিনা, আর এই বছর যারা হজ করেছে কার কার হজ কবুল করেছো। আল্লাহ তাআলা বলে, রে বন্ধু বাইজিৎ, মাথা উঠা মাথা উঠা, তোর দোয়া কবুল করলাম, মঞ্জুর করলাম। বলেন আল্লাহ বলেন, আমি হজ করেছি, আমার হজ আপনি কবুল করেছেন কিনা, আর এই বছর যারা হজ করেছে কার কার হজ আপনি কবুল করেছেন। আল্লাহ তাআলা বলে, রে বাইজিৎ শোনো, এই বছর তুমি হজ করেছো, তোমার হজ আমি কবুল করেছি। এই বছর হাজার হাজার মানুষ যারা হজ করেছে সবার হজ কবুল করিস, কিন্তু এমন একটা নাফরমান বান্দা আমার এই মক্কার জমিনে এখনো আছে, যার হজ আমি আল্লাহ কবুল করি নাই। রে বাইজিৎ, শুধু এই বছর নয়, সে যত বছর দরিয়া হজ করে এক বছর তার হজ আমি কবুল করি না। সে বাইতুল্লাহর গিলাফে দরিয়া কত কান্না করেছে, কত তওবা করেছে, আমি আল্লাহ তার কান্না কবুল করি নাই, আমি আল্লাহ তার তওবা মঞ্জুর করি নাই। এবার বাইজিৎ বলে, আল্লাহ কে সে, কি তার নাম, কি তার পরিচয়, আল্লাহ এমন কি গুনাহ করেছে যার জন্য তার হজ আপনি কবুল করেন নাই। আল্লাহ তাআলা বলে, ও বাইজিৎ, তার নাম হারুন।
তার নাম হলো হারুন, তার একটা হাত নাই, একটা পাও নাই, তুমি দেখলেই চিনতে পারবা তার একটা হাত নাই, তার পা নাই। ও আল্লাহ, নাম জানলাম, পরিচয় নিলাম, এখন পাবো কোথায় সেই ঠিকানাটাও আমার বলিয়া দেন। আল্লাহ তাআলা বলে, রে বাইজি তাকায়া দেখো, মক্কা চত্বর খালি হয়ে গেল, সবাই যারা যার বাড়িতে চলে গেল। রে বাইজি, সেই নাফরমানটা বাড়িতে যায় না, সে বাড়িতে যাবে না, সে সাফা পর্বতের পাদদেশে গড়াগড়ি করিয়া কান্না করে। গিয়া দেখো ওই নাফরমানটার হজ সারা, যারা হজ করেছে সবার হজ কবুল করেছে, কিন্তু তার হজ কবুল করি নাই। আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ তার হজ আপনি কেন কবুল করেন নাই, সেই কথাটাও আমার বলিয়া দেন। আল্লাহ তাআলা বলে, ও বাইজিদ যাও যাও, তার কাছে যাও, তাকে গিয়া জিজ্ঞাসা করো আমি আল্লাহ তার হজ কেন কবুল করি নাই, সে নিজেই বলে দিবে তার অপরাধের কথা, তার জবান থেকে শুনিয়া লও। আল্লাহ কোথায় গেলে বাবু, যাও যাও সাফা পর্বতের পাদদেশে যাও, গিয়ে দেখবো নাফরমানের এক হাত নাই, এক পা নাই, মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করিয়া সাফা পর্বতের পাদদেশে চলে যায়। আল্লাহর বান্দা গিয়া দেখে ওই যে যুবকটা এক হাত নাই, এক পা নাই, মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কান্না শুরু করে দিল, চোখের পানি সারিয়া কান্দে, মালিক ও আল্লাহ, আর কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবা, আর কত বছর কান্নাকাটি করলে আমার কান্না তুমি মঞ্জুর করবা, আর কত বছর হজ্জে বাইতুল্লাহ করলে আমার হজ কবুল করবা। এইভাবে গড়াগড়ি করিয়া কাঁদতেছি, আর চোখের পানিতে বুক ভাসায়, পুরো দেহের মধ্যে বালু লেগে গেল, কাদার মতো হয়ে গেল। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি তাকাইয়া দেখে যুবকটা এরকম কান্নাকাটি করতেছে। অনেক লম্বা সময় দাঁড়াইয়া রইলেন, অনেক লম্বা সময় পরে আর সহ্য করতে পারলেন না, এক কদম দুই কদম সামনে গিয়ে তার পিঠের মধ্যে হাত দিল, পিঠের মধ্যে হাত দিয়ে বলে, হারুন কান্না বন্ধ কর। আশ্চর্য হয়ে গেল, কে গো আপনি, কি আপনার পরিচয়, আপনি আমার নাম কেমনে জানেন? এবার বাইজিদ বুস্তামি বলে, রে হারুন, শুধু আমি তোমার নাম জানি তা না, আল্লাহ যে তোমার হজ কবুল করে নাই ওই সংবাদটা পর্যন্ত আমি জানি। ও আল্লাহর বান্দা, আশ্চর্য মানুষ আপনি, আমার এই গোপন কথা আপনি কেমনে জানলেন? আপনি তো কোনো সাধারণ মানুষ হবেন না, আপনার নাম কি, আপনার পরিচয় কি আমারে বলেন। বলে, আমার নাম বাইজিদ বুস্তামি। ও আল্লাহর বলে, ওই বড় বাইজিদ বুস্তামি বলে, হ্যাঁ ওই বাইজিদ। আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ বলেন বলেন, এই বছর যারা হজ করেছে কার কাজ হজ কবুল করেছেন? আমার হজ কবুল করা হয়েছে, যারা হজ করেছে সবার হজ কবুল করা হয়েছে। আল্লাহ বলল, তোমার হজ কবুল হয় নাই। রে হারুন, এমন কি গুনাহ করছো যার কারণে বাইতুল্লাহর গিলাফ দরিয়া জীবনে অনেক কান্না করেছো, পবিত্র জায়গার মধ্যে গড়াগড়ি করিয়া কান্না করতেছো, এরপর আল্লাহ তোমার তওবা কবুল করলো না, এরপর আল্লাহ তাআলা তোমার তওবা মঞ্জুর করলো না। ওই হারুন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও আল্লাহর বলি, বহু বছর ধরিয়া বাইতুল্লাহ গিলাফ ধরিয়া কান্না করি, বহু বছর ধরিয়া হজ্জে বাইতুল্লাহ করি, হজ করি, কিন্তু আল্লাহ আমার হজ কবুল করে না। যখনই বলি লাব্বাইক, আল্লাহ তাআলা বলে, লা লাব্বাইক লা সাদাইক, রে নাফরমান, তোর হজ কবুল হয় নাই, তোর হাজিরা কবুল হয় নাই। ও আল্লাহর বলি, আমার হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে হারুন, কত চোরকে আল্লাহ মাফ করে দিল, কত ডাকাতকে আল্লাহ মাফ করে দিল, কত সৎকর জিনাকারকে আল্লাহ মাফ করিয়া দিল, কত নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিল, কিন্তু তোমাকে এমন কি পাপ করেছো যে কারণে আল্লাহ মাফ করে না? এক হাত নাই, এক পা নাই, বড় কষ্ট করিয়া হজ করো, এরপর আল্লাহ তোমার হজ কেন কবুল করে না? এবার হারুন চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, বাইজিদ, ওগো আল্লাহর বলে, আমার জীবনে এমন একটা পাপ আমি করেছিলাম যে এই পাপের কারণে এত কান্নাকাটি আমি করি, বাইতুল্লাহ গিলাফ দরিয়া কান্নাকাটি করি, এরপর আল্লাহ তাআলা আমার দোয়া মঞ্জুর করে না। ও আল্লাহর বলি, আমার জীবনে একটা এমন পাপ করেছি
যেই পাপের কারণে অনেক বছর দরিয়া এই মক্কার গিলাপ দরিয়া কান্দি, তারপর আল্লাহ মাফ করে না। কি পাপ করেছো আমার একটু বলো। বলে আমার মা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসতো। আমি যখন জন্ম নিলাম, জন্মের সাথে সাথে আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায়। আমার মা দেখতে বড় সুন্দরী ছিল। আমার নানা, আমার খালা খালুরা আমার মাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আমার মা বলল, না আমি দ্বিতীয় বিবাহ করব না। কেন করবি না? সারা জীবন কেমনে কাটাবি? বলে না, আমার কলিজার টুকরা সন্তানরা সারি আমি কোথায় যাব? তার তো বাবা নাই। আমি মা যদি বিবাহ করিয়া অন্যের সংসারে চলিয়া যাই, আমার কলিজার টুকরা সন্তান রে কে দেখবে? আমার সন্তানকে আদর করবে কে? যত্ন করবে? লাগবে না আমার দ্বিতীয় বিবাহ, লাগবে না আমার সুখ শান্তি। আমি আমার সন্তানটার দিকে তাকাইয়া জনমটা আমি কাটাইয়া দেব। ওগো আল্লাহর ওলি, ও বাইজিদ, আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই। আমার মা তার জীবন থেকে বেশি ভালোবাসতো। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমার লালন পালন করেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম। আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমার লেখাপড়া করাইছে, আমি শিক্ষিত হয়ে গেলাম। একদিন হঠাৎ করে আমার মা আমার কানে কানে বলে, বাবা হারুন, আমি বৃদ্ধা হয়ে গেলাম, এখন আর কাজকর্ম করতে পারি না, কোন দিন মরিয়া যাই বলতে পারি না। তুই একটা বিবাহ কর, তোর বউ দেখা মরলে আমার কলিজা ঠান্ডা হবে, আর একটা নাতির পুতি দেখলে আরো কলিজা ঠান্ডা হবে। এই কথা বলবার পরে আমি বললাম, মা তুমি টেনশন করবা না, আমি বিবাহ করব। আমি একটা বিবাহ করেছি আমার পছন্দ মতো। বিবাহ করিয়া আমার বিবিকে যখন আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম, আমার মা দেখিয়ে বড় খুশি হলো। আস্তে আস্তে আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না। 1 দিন, 2 দিন, 3 দিন চলিয়া যায়, আমার বিবি আমার মায়ের দেখতে পারে না, ঝগড়া লাগে। আমি যখন অফিসে কাজের জন্য চলে যাই, সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসি, দৌড়াই আমার বিবি কানে কানে গিয়া কান পরা দেয়, ও স্বামী আমার, আপনার ইসমায়ের জন্য সহ্য করতে পারি না, আপনার মা বড় জ্বালায়, আপনার মা বড় জ্বালায়। ও স্বামী আমার, আপনার মায়ের কিছু বলেন। আমি বললাম, মা তুমি কি আমার সুখ শান্তি চাও না রে? মা বলে, বাবা কেন? তুই ছাড়া তো দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, তাহলে আমার বিবির সাথে কেন ঝগড়া করো? মা বলল, বাবা আমি তোর বিবির সাথে ঝগড়া করি না, তোর বিবি আমার সাথে ইচ্ছা করিয়া ঝগড়া করে। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। হঠাৎ করে একদিন কাজ থেকে আসলাম, আমার বিবি দৌড়াইয়া গিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। আমি বললাম, কেন থাকতে পারবা না? বলে, তোমার মা ঝগড়া করে, খেট খেট করে, গালমন্দ করে। আমি বললাম, মা তুমি কেন এইরকম আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো? ও মা, তুমি কি সুখ শান্তি দেখতে পারো না? আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা বলে, সন্তান কেমন কথা বলো? এই সন্তান, তুই আমার ঘর থেকে বের হওয়ার জন্য বলতে পারো না? আমি না তোর মা, আমি না তোরে গর্বে ধরেছি, আমি না তোরা 2 বছর দুধ পান করাইছি রে সন্তান আমার, আমার কেমনে বাড়ি থেকে বের হয়ে যাইতে বলো? পুত্রবধূ আবার আইসা বলো, ও স্বামী আমার, যেমনে লাগে আপনার মায়ের ঘর থেকে বের করেন। এই বুড়ি ঘরে থাকলে আমাদের শান্তি হবে না, এই যৌবন বয়সে আনন্দ ফুর্তি করতে পারবো না, যৌবন চলে গেলে বৃদ্ধ বয়স আর কি হবে? এবার ছেলে বলে, মা ঘর থেকে বের হয়ে যাও। সন্ধ্যাবেলা আইসা যেন দেখি তোমার বাড়ির মধ্যে নাই। কাজে চলে গেলাম। ও বাইজি, সন্ধ্যাবেলা আমি আবার যখন কাজ থেকে বাড়িতে আসলাম, আমার বিবি দৌড়াইয়া গেল। দৌড়াইয়া গিয়ে বলো, ও স্বামী আমার, আপনার মা সারাদিন আপনার অভিশাপ দিয়েছে, আমার গাল বন্ধ করেছে, আজকে একটা ব্যবস্থা করেন, হয়তো আপনার মায়ের ঘর থেকে বের করিয়া দেন, নতুবা আমি নিজেই ঘর থেকে বের হইয়া চলিয়া যাব। সন্তান দৌড়াইয়া মায়ের সামনে গিয়া বলে, মা তোমার না কইছিলাম তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এখনো পর্যন্ত কেন বের হও নাই? মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান তুই তো ভালো করে জানো এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। তুমি যদি আমার বার করিয়া দাও, আমি কই যাব? আমি কার দুয়ারে যাব? রে সন্তান আমার, তুই আমার বার করিয়া দিস না। সন্তান মানে চুলগুলোর মধ্যে ধরছে, টানিয়া টানিয়া দরজার দিকে নিয়ে যায়। মা সন্তান তার পা 2টা জড়াইয়া ধরছে। রে সন্তান আমার, তুই আমার ঘর থেকে বার করিয়া দিস না রে সন্তান, তোর 2টা পা ধরে আমি ক্ষমা চাই, ক্ষমা করিয়া দেই।
সন্তান বলে না, তুমি এই ঘরে থাকলে শান্তি পাবো না। মা বলে না, রে সন্তান না, আমি এই ঘর থেকে বের হব না। মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরলো, সন্তান জোরাজোরি শুরু করে দিল। মা বলে না, সন্তান তোর পা আমি ছাড়বো না। এক কথা দুই কথা সন্তান রাগ হয়ে গেল, ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা ছল লাগাইয়া দিছে। 5টা আঙ্গুলের দাগ বসিয়া গেল, মা জমিনের মধ্যে পড়ে গেল। মা বলে, সন্তান কি করলি, কি করলি? এ সন্তান, আমি না তোর মা, তোর জন্য জীবন যৌবন সব বিসর্জন দিলাম। রে সন্তান, তুই আমার গালের মধ্যে কেমনে চর বসাইয়া দিলি? গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগিয়া গেল। মা বলে, সন্তান, তোর এই হাতের মধ্যে কত সুমান না আমি সুমাইছি ছোট্টবেলা, কত আদর তোরে করেছি, আজকে তুই আমার কেমনে থাপ্পড় দিলি? 5টা আঙ্গুলের দাগ গালের মধ্যে বসিয়া গেল। সন্তান এবার বলে, বুড়ি এখন তো থাপ্পড় দিলাম, সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে না হলে মারিয়া ফেলবো। এই কথা বলিয়া সন্তান কাজে চলে গেল। মা এইবার বলে, পুত্রবধূ, থাপ্পড় দিলে আমার সন্তান থাপ্পড় দিছে, সাবধান, কাউরে বলবা না, বললে কিন্তু আমাদের ইজ্জত নষ্ট হবে। চিন্তা করে দেখেন কেমন মা। আল্লাহু আকবার বলেন। রে পুত্রবধূ, সাবধান সাবধান, আমাদের ঘরের গোপন কথা কাউরে বলবা না। এবার সন্তান কাজে চলে গেল। সারাদিন পুত্রবধূ বুড়িরে জ্বালাইলো, কেন বের হয় না। এবার যখন তৃতীয় দিন সন্ধ্যাবেলা সন্তান কাজ থেকে বাড়িতে আসলো, আসার পরে পুত্রবধূ দৌড়াইয়া গেল, গিয়ে বলো, ও স্বামী, আপনার মা বুড়ি এমনি ঘর থেকে বের হবে না, এমন মায়ের মারতে হবে যেন মায়ের খামার খাইয়া বের হয়ে যায়। সন্তান রাগ হয়ে গেল, গিয়া দেখে জনম দুঃখী মা ঘরের চিপার মধ্যে বসে বসে কান্না শুরু করে দিল। চুলগুলোর মধ্যে দড়িয়া টানিয়া টানিয়া ঘর থেকে বের করে দেয়। মা বলে, সন্তান, তুই আমার ঘর থেকে বের করে দিস না। সন্তান রে, সারা জনমভর মানুষের বাড়িতে কাজ করিয়া তোরা আমি বড় করছি, এখন আমি চলতে পারি না, এখন আমি কাজকর্ম পর্যন্ত করতে পারি না, কোন দিন মরিয়া যাই বলতে পারি না। এই বৃদ্ধা বয়সে তুই আমার ঘর থেকে বাইর করিয়া দিস না। সন্তান কোনো কথাই শোনে না। মা জনম দুঃখিনী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরল, ধরিয়া বলে, রে সন্তান, তুই আমার মাফ করিয়া দে, তোর ঘরে আমার একটু থাকবার জন্য দে। জালেম সন্তান বলে, না না, তোমার জন্য এনজয় করতে পারি না, তোমার জন্য বিবি আমার সাথে কথা বলে না, তোমার জন্য বিবি আমার সুখ শান্তি দেয় না। মা বলে, রে সন্তান, তোর খাবারও খাবো না, তোরে ডিস্টার্ব করবো না, আমি একটু ঘরের সামনে শুইয়া থাকবো, এরপর বৃদ্ধা বয়স আমার বের করিয়া দিস না। সন্তান বলে, না, তোমার রাখবো না। এবার পুত্রবধূ কানে কানে কয়, এমন মায়ের মারেন বুড়ি যেন মরিয়া যায়। ওই জালেম সন্তান বিবির কথা শুনিয়া মায়ের বুকের মধ্যে এমন জোরে একটা লাথি দিছে, জনম দুঃখী মা ঠাস করিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। মা বলে, রে সন্তান, কেমনে তুই আমার বুকের মধ্যে লাথিটা দিলি? এ সন্তান, এই বুকের দুধ না আমি তোরে 2 বছর পান করাইছি। রে সন্তান, মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে ডান পার্শ্বে প্রস্রাব করে দিয়েছো, আমি তোরে বাম পার্শ্বে শোয়াইছিলাম, বাম পার্শ্বে প্রস্রাব করেছো, আমি মা বুকের মধ্যে চাপ দিয়ে ধরছিলাম যেন আমার জাদুমণির ঠান্ডা না লেগে যায়। তুই আমার সেই সন্তান, আজ আমার বুকের মধ্যে লাথি দিছো, কলিজার মধ্যে গিয়ে আমার লাথিটা লাগছে, আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। জালেম সন্তান কই, ও বুড়ি, আমি অফিসের মধ্যে যাইতেছি, আজকে সন্ধ্যাবেলা আইসা যেন করে দেখতে না পাই, তাহলে তোমার একবার বস্তায় ভরিয়া মারিয়া ফেলবো। জালেম সন্তান কাজের সন্ধানে চলে গেল। ওই মা এক ফোঁটা পানি পর্যন্ত খাইল না। জালেম সন্তান থাপ্পড় দিল, বুকের মধ্যে লাথি দিল।
না জানি আজকে আইসা কি মাইটা আমারে মারে। মা চকির নিচে মাথা দিয়া গুনগুন গুনগুন করিয়ে সারাদিন কান্না করলো। ওই জালেম সন্তান সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, আসার পরে ওই বিবি, ওই জালেম বিবি দৌড়াইয়া কিয়া বলে, ও স্বামী আমার বুঝতে বাকি নাই, তোমার মারে যতই মায়ের মারো ঘর থেকে বের হবে না, আর বের না হলে আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তিও করতে পারবো না। এবার ছেলে বলে কি করব, থাপ্পড় দিলাম, লাত্তি দিলাম, এরপরও তো বের হয় না, কি করব? বলে বুদ্ধি আছে একটা। বলে কি বুদ্ধি? ঘরে সালার বস্তা আছে, হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া এই বস্তার মধ্যে পুরিয়া জঙ্গলার মধ্যে ফালা দিয়ে আসবো। শিয়াল কুকুর টানিয়া টানিয়া খাবে, ভাগ ভাল্লুক সিংহ টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া খাবে, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না। জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেল। এবার বলল বিবি ঠিক আছে চলো, তোমার বুদ্ধি মতো আমরা বস্তার মধ্যে ভরবো। বস্তার মধ্যে বুড়িয়া হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বুড়িকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া চলে আসবো। ওই আল্লাহর বান্দা নাফরমান বলে, ও বাইজিদ আমি আমার বিবির প্রেমে পড়িয়া এমন পাগল হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে বস্তা নিয়ে আসো। বস্তা নিয়ে আনা হলো। এইবার আমি মায়ের দড়িয়ে পা দুইটা বাঁধা শুরু করলাম। আমার মা বলল, কিরে সন্তান আমার পা দুইটা কেন বাঁধো? আমি বললাম, বুড়ি এত মার মারলাম, এরপরও ঘর থেকে বের হও নাই, তোমার হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া তোমার বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসবো। এই কথা বলবার পরে আমার মা একটা চিৎকার দিছিল। পা দুইটা ধরিয়ে বলে, সন্তান তুই যখন অসুস্থ ছিলি আমি মা সারা রাত ঘুমাই নাই, তোরে বুকের মধ্যে নিয়া সারা রাত কোলে করিয়া দাঁড়াইয়াছিলাম, কত মান্যতা আমি মানছিলাম, তোর সুস্থতার জন্য কত রোজা রাখছিলাম, তোর সুস্থতার জন্য কত নফল নামাজ আমি আদায় করেছিলাম। ওই সন্তান তুই আমার পা গুলো বাঁধতেছ, তুই আমার হাত গুলো বাঁধতেছ। সন্তান আমার হাত গুলো বাঁধা শুরু করলো। এইবার মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। মা বলে, সন্তান রে বুঝতে পারছি তুই আমার মারিয়া ফেলবি, তুই আমার জীবনটা ভিক্ষা দে, তুই আমার সারিয়া দে। আমি ওয়াদা দিলাম এই মুখ আমি আর তোরে দেখাবো না, অন্য দেশে চলে যাব। জালেম সন্তান বলে, বুড়ি না না, এত বুঝাইবার পরও তুমি বাড়ি ছাড়লা না, থাপ্পড় দিলাম, লাত্তি দিলাম, এরপরও তোমার লজ্জা শরম হইল না, এখন তোমাকে ছাড়বো না, এখন হাত পা বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালা দিয়ে আসবো। কুকুর বিড়াল শিয়াল ভাগ ভাল্লুক সিংহ টানিয়া সিরিয়া খাবে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে সন্তান এই বৃদ্ধা বয়সে তুই আমার উপরে এমন জুলুমটা করিস না। ঠিক আছে বুঝলাম, তুই আমার বাঁধনগুলো খুলিয়া দে, আমি জনমের মতো তোর এলাকা সারিয়া চলে যাব। পুত্রবধূ কই, না না, বুড়ির কথা শুনবেন না, বুড়ির বস্তার মধ্যে ভরেন। হাত দুইটা বাঁধা হয়ে গেল, পা দুইটা বাঁধা হয়ে গেল। এইবার গামছা নিয়ে যখন মায়ের মুখটা বাঁধা শুরু করলো, জনম দুঃখী মা চোখ দুইটা বড় হয়ে গেল। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। মা এইবার কথা পর্যন্ত বলতে পারে না। সন্তানের বুঝায়, সন্তান আমার তোর গায়ে মাটি লাগবে বলে মাটির মধ্যে আমি তোরে বসতে দেই নাই, আমি বুকের মধ্যে নিয়ে তোরে সারা জনম বড় করেছি, আর আজকে তুই আমার বাঘ ভাল্লুকের খাবার বানাবি। মা যতই কান্না করলো, এই জালেম সন্তান কথাটাই শুনলো না। মাকে হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে বুড়িয়া যতই মা জনমের মতো জনম ভিক্ষা যায়, কিন্তু জীবনটা ভিক্ষা দেয় না। পুত্রবধূ আর সন্তান বস্তাটা টানিয়া টানিয়া হেসরায়া সেই জঙ্গলার মধ্যে নিয়া গভীর রাত্রে ফালায়া চলে আসলো। ফালায়া চলে আসার পরে এইবার বিবি কয়, আমাদের আর সমস্যা নাই, এবার আনন্দ করব, ফুর্তি করব, কেউ ডিস্টার্ব করবে না। একদিন, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। সন্তান তার কলিজার মধ্যে একটা চাপ দিয়ে উঠলো। আহারে বিবির কথা শুনিয়া আমি এমন বড় অন্যায়টা কেমনে করলাম, আমি আমার মায়ের কেমনে জঙ্গলার মধ্যে ফালায়া দিয়ে আসলাম। আমার মা না জীবন থেকে বেশি আমার ভালোবাসলো। যাই একটু গিয়া দেখি যদি আমি মায়ের জিন্দা পাই বাড়িতে নিয়ে আসবো। ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমি মায়ের দেখবার জন্য জঙ্গলায় গেলাম। জঙ্গলার মধ্যে গিয়া দেখি যে বস্তার মুখ বাঁধিয়া মায়াকে ফালাই দিয়ে আসলাম,
বস্তা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, মায়ের দেহটা নাই, মাথার খুলি দেখা যায়, হাড়গোড় দেখা যায়, রক্তরঞ্জিত দেখা যায়। আমার বুঝতে বাকি নাই, আমার মাকে ভাগ বাল্লুকটা নিয়ে ফারিয়া খেয়ে ফেললো। মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, কি করলাম? জনম দুঃখেরই মায়ের বাগের খাওন বানাইলাম, জীবনে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। ওগো আল্লাহর ওলি, এরপরে আফসোস করলাম, কোনো কাজ হলো না, বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে কয়েকদিন পরেই হঠাৎ করে তাকাইয়া দেখি আমার হাতের মধ্যে একটা ফোড়া উঠেছে। এই ফোড়া থেকে পছন্দ শুরু হয়ে গেল, পচতে পচতে হাতের কবজা পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ, পোকা বিলবিল করতেছে। ডাক্তারের কাছে গেলাম, ও ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে পোকা, দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, বসে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, এটা যে এরকম দুনিয়ার কোনো ট্রিটমেন্টে কাজ হবে না, বাঁচতে চাইলে হাত গোড়া থেকে কাটিয়া ফালিয়া দাও, হাত না কাটলে পুরো দেহ পছন্দ ধরবে, তুমি মরিয়া যাইবা। বললাম ডাক্তার তাড়াতাড়ি করেন, আমারে বাঁচান, আমার হাত কাটিয়া ফালাইয়া দেন। আমার হাত কাটা হয়ে গেল। ওই একদিন পরে আবার আমার পায়ের মধ্যে একটা ফোড়া উঠেছে, আবার পছন্দ ধরে গেল, পায়ের গোড়ালি পর্যন্ত পচে গেল। আবার ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন আমার পায়ের মধ্যে আগের মতো পছন্দ ধরেছে, পোকা বিলবিল করে, দুর্গন্ধ। ডাক্তার পরীক্ষা করে বলে আগের মতোই রোগ হয়েছে, এই চিকিৎসা দুনিয়ার ডাক্তার করতে পারবে না, বাঁচতে চাইলে পা গোড়া থেকে কাটিয়া ফালাইয়া দাও। তখন আমার বুঝতে বাকি না, গজব শুরু হয়ে গেছে। এই হাত দিয়ে মায়ের থাপ্পড় দিছিলাম, এই পা দিয়ে মায়ের লাত্তি দিছিলাম, আমার এক পা এক হাত পচে গেল, বাড়িতে আমাকে ফালাইয়া চলে গেল। এলাকার লোকেরা বলে, রে নাফরমান, তুই মায়ের কষ্ট দিয়েছো, গজব শুরু হয়ে গেল, তোর জন্য এলাকায় গজব আসতে পারে, তোর এলাকার মধ্যে জায়গা দিব না, তোর অবস্থায় বরিয়ে নদীর মধ্যে বাসাইয়া দিব। এলাকার লোকদেরকে বললাম, এলাকার লোকেরা গো, আপনারা আমাকে মারিয়া ফেলবেন না, আমার সব সম্পদ নিয়ে যান, একটু জীবনটা ভিক্ষা দেন, আমারে কাবার সামনে ফালাইয়া দিয়ে আসেন, যতদিন বাঁচিয়া থাকবো কাবার গিলাফ দরিয়া দরিয়া তওবা করব, আমার দুনিয়া বরবাদ, পরকালও বরবাদ। আমার এলাকার লোকেরা সব সম্পদ নিয়ে গেল, আমারে কাবার সামনে ফালাইয়া চলে গেল। ওগো আল্লাহর ওলি পাইজি, আমার বিবি লাথি মারিয়া তালাক দিয়ে চলে গেল, এলাকার লোকের আমাকে ফালাইয়া চলে গেল, সব সম্পদ সবাই নিয়ে গেল। ওগো আল্লাহর বলি, এত বছর দরিয়া কাবার সামনে হজ করি, কাবার গিলাফ দরিয়া দরিয়া কান্না করি, যতবার লাব্বাইক বলি আসমান থেকে লা লাব্বাইক লা সাদাইক, রে নাফরমান হজ কবুল হয় নাই, তোর হাজিরা আমি কবুল করব না। তার চোখের পানিগুলো দেখে দেখে বাইজিদ বুস্তামির অন্তরের মধ্যে মায়া লেগে গেল। বাইজিদ বুস্তামি সাজদায় পড়ে বলে, আল্লাহ, সে যেমন পাপ করেছে তেমন পাশ্চিত্য হয়েছে, তওবা করেছে। ওগো আল্লাহ, সবাই চলে গেল, বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল। ওগো আল্লাহ, আপনি তাকে মাফ করিয়া দেন। এই অবস্থায় যদি আমি তাকে রাখিয়া চলিয়া যাই, আমারও শান্তি লাগবে না, আমারও মায়া লাগে। আল্লাহ বলে, বাইজি, তুমি আমার বন্ধু, যত দোয়া করেছো জীবনে সব কবুল করেছি, যত দোয়া করবো সব কবুল করব, কিন্তু সাবধান, এই নাফরমানটার পক্ষে দোয়া করবি না। রে বাইজি, তুই তো দেখো না আমি আল্লাহ আরশ থেকে সব দেখেছিলাম। এই জালেম যখন মায়ের হাত পাগুলো বাঁধে, মায়ের পা দুইটা যখন বাঁধে, মায়ের মুখটা বাঁধিয়া যখন বস্তার মধ্যে পড়ে, মা বারবার দুইটা পা ধরিয়ে বলছে, বাবা তুই আমার জীবনটা ভিক্ষা দে। এই জালেম মায়ের জীবনটা ভিক্ষা দেয় নাই। যেই মা তার 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যেই মা 2 বছর দুধ পান করেছে, ওই মা তার কাছে ভিক্ষা চাইলো কিন্তু ভিক্ষা দিল না। রে ভাইজি, তুই বল বল, এই নাফরমানটার পক্ষে কি আর ক্ষমা চাবিনি? ভাইজি সাবধান, ক্ষমা চাইবা না। যদি তার পক্ষে আরেকবার আমার দরবারে ক্ষমা চাও, ওলির দফতর থেকে তোমার নামটা কাটিয়া দেব। আল্লাহু আকবার বলেন। या अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों की मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।